আসছে বাজেটে মোবাইল অপারেটরদের কর্পোরেট কর এবং সিগারেটে কর বাড়বে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দুপুরে রাজধানীর রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। আলোচনায় কর কমানোর দাবি জানান সিমেন্ট সহ বেশ কিছু খাত। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিড়ি, সিগারেট, মোবাইল অপারেটর, ওষুধ অ্যাসোসিয়েশন সহ নানা খাতের প্রতিনিধিদের সাথে প্রাক বাজেট আলোচনায় বসে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মোবাইল অপারেটরদের দাবি কর্পোরেট কর ৪৫% থেকে কমিয়ে ২৭.৫% করার। একই সাথে মোবাইল সিমের উপর থাকা ৩০০ টাকা কর প্রত্যাহারের দাবিও ছিল তাদের। এছাড়া বিড়ি সিগারেটের কর ধীরে বাড়ানোর প্রস্তাব করেন বিড়ি সিগারেট শিল্প সমিতির প্রতিনিধিরা। এদিকে কাস্টমস কর্মকর্তাদের হয়রানির অভিযোগ করেন ওষুধ শিল্প মালিকরা। ইনফ্লেশন এবং ওভারঅল ইকোনমির কথা চিন্তা করে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়াতে হবে স্যার, এটা হঠাৎ করে অ্যাডক করা যাবে না। দেশের সার্বিক উন্নতিতে যেন পুরো জনগোষ্ঠী সামগ্রিকভাবে উপকৃত হয় সেই জিনিসটার দিকে তাকানোর জন্য আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো স্যার, মিনিমাম হলেও কিছু যদি এখানে আমাদেরকে একটু কমিয়ে দেওয়া যায় এই কর্পোরেট ট্যাক্সটা। কাস্টমসের এক শ্রেণীর কর্মকর্তাদের যে অ্যাট্রোসিটি, এটা দিন দিন বেড়ে চলেছে। এর মধ্যে একটা হচ্ছে ধরেন আইজিএম এর ভুল ত্রুটি। সিগারেটের প্রকোপ কমাতে মূল্যস্তর কমানোর চিন্তার কথা জানান এনবিআর চেয়ারম্যান। বিড়ি শিল্পে কর ফাঁকি বন্ধে আরও কঠোর হওয়ার কথাও জানান তিনি। দেশ পরিচালনার জন্য, দেশের উন্নয়নের জন্য যে অর্থের যোগান দিতে হয় এটা আমাদেরকে দিতে হবে, কারণ আমরা একটা ১৮ কোটির পরিবার। এই পরিবারের যেই সদস্যদের ইনকাম বেশি থাকবে তারা বেশি ট্যাক্স দিবে, যার কম থাকবে সে কম ট্যাক্স দিবে। ক্রেতারা পণ্য কেনাকাটার সময় রিসিট সংগ্রহ না করলে সেই পণ্যের ভ্যাট সরকারের কোষাগারে আসে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। তাই তো গ্রাহকদের ভ্যাট রিসিট সংগ্রহ করার আহ্বান জানান তিনি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।